আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আননে, যারা পরকালের প্রতি ঈমান আননে, যারা নামাজ আদায় করিগে, যাকাত আদায় করিগে এবং দ্বীনের হজ করতে যাইরে আল্লাহ ব্যতীত কেরে বয় না করে, এদিকিন গরনের পরেও নিশ্চিতভাবে নহর দে ইতারা হেদায়েত প্রাপ্ত কিয়া কথা হাজিন গরির যে অহংকার নয়। আর শব্দ আসা শব্দ হয়ে গেল আই নামাজ শরীফ, রোজা তাহির, যাকাত দিন, হজ করির, ইসলামী আন্দোলন করির, আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললে সংগ্রাম করির, আত্মন বড় আর কি নেই এলে অহংকার নয় ভান আসা শব্দ দিয়ে হয়ে দে বেগিন হাজত আই মতো হতে দিলের ভিতর অহংকার না রাহি আল্লাহ কবুল করলে না এত লাদা আসা আইয়া কুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে এই পাঁচ গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি, মসজিদের সুন্দর করি, পুরা সমাজের মানুষ ব্যাগুণ মসজিদত আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই সুন্দর বড়রে শ্রদ্ধা, বড় সুন্দর স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। ফেরেশতার ভরা আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করেন। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আবার নির্মাণ করেন। ইয়ার পরে কওম আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করেন। ইয়ার পরে খুসাই ইবার মাধ্যমে আবার নির্মাণ করেন। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করেন। এরপরে যাইরে কবিলায় বনু জুরহম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশজের এই কবিলায় বনু জুরহমের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবার মাধ্যমে এই বর্তমান এবার 10 বার আল্লাহর ঘর ইয়ান 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদা হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেও প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই আজিয়াত তারিখত্বন হনু গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত তাইও তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত ওই বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনু গিয়ে সংস্কারের নামে আল্লাহর ঘর ইয়ানোর মধ্যে আর হনু গিয়ে রাত দিতে না। হ্যাঁ এনে বাদ দিন রং বিরং বদলা তদলা জিন আছে ইন পারিব আর নির্মাণ করানোর সুযোগ আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাহিম এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করিবেলাই এক নম্বর গুণই দে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে ইত আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হই নবীর প্রতি বিশ্বাসের কথা না হয়। আচ্ছা অনহন চাই ঈমান পরিপূর্ণ হইবলাই শুধু আল্লাহরে বিশ্বাস করিয়ে নবীরে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইব না ও মাথা না হইবে না হনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে কি ঈমান পরিপূর্ণ হইবে না নয়। কিন্তু ইয়ে কোরআনের আয়াতিলে কই দে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয় হারাম কি দুইয়ের হারাম। এক নম্বর হারাম হই দে পরবর্তী জিন গুনাহবলি আল্লাহ হই যেমন নামাজ পড়া যাকাত আদায় করো। আচ্ছা নামাজ পড়ন যাকাত আদায় করো আল্লাহর প্রতি ঈমান রাখন ইন মানুষ হলে শিখিব হাত তো জানিব হাত তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 8 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা ও ইসার সওয়াব মাহফিল পবিত্র এশার নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি গলে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত উলামায়ে কেরামল বয়ান করি সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন সকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ফকাত ইসলামী চিন্তাবিদ জনাব আল হাজ হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মুসলিম জননেতা জনাব আল হাজ শাহজাহান চৌধুরী উপস্থিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান আমরা সামনে পেশ করি। আজ আমরা সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার 19 নং আয়াত পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণের 5 গুণাবলী লহির আলোচনা করি। অর্থাৎ মসজিদ নির্মাণ আবাদ করিবলাই 5 গুণে গুণান্বিত হওয়া হবে। 1 নম্বর হইবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস থাকবে। 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বর হক আদায় করি নামাজ পড়ন। 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করে। 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই দ্বীনের হাজ করতে যাই আল্লাহ বাদের পৃথিবী তার কেয়ারে বয়নগর। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলতেন হত ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে বেকিন বাইতুল্লাহর শাখা আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানিতে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়ই দিয়ে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফত এই খালা গেলাপ দিয়ে জাফারে কেদে ঘর বাইতুল্লাহ শরীফ ইয়ানিতে পৃথিবীর সর্বপ্রথম ঘর।
ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতার পরে আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কওম আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কুসাই ইবের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে। এরপরে যাইয়ে কবিলায়ে বনু জুরহম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশজের এই কবিলায়ে বনু জুরহামের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করে। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবের মাধ্যমে এই বর্তমান ইবের 10 বার আল্লাহর ঘর ইয়ান 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদা হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না, এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেও প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই আজিয়াত তারিখত্বন হন গিয়ে আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত তাইও তখন সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম একমত ওই বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনে গিয়ে সংস্কারের নামে আল্লাহর ঘর ইয়ানোর মধ্যে আর হনে গিয়ে আর দিতে না। হ্যাঁ এনে বাদ দি রং বিরং বদলা তদলা জিন আছে ইন পারিব আর নির্মাণ করানোর সুযোগ হিবে আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাহিম এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করি বললাই এক নম্বর গুণইদে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে ইত আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হই নবীর প্রতি বিশ্বাসের কথা না হয়। আচ্ছা অনহন চাই ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি নবীরে বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইব না ও মাথা না হইবে না হনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না ভরে এটা ঈমান পরিপূর্ণ হইবে না নয়। কিন্তু ইয়েত কোরআনের আয়াতিতে কই দে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয় হারাম কি দুইয়ের হারাম। এক নম্বর হারাম হইদে পরবর্তী জিন গুনাহবলি আল্লাহ কই যেমন নামাজ পড়া যাকাত আদায় করো। আচ্ছা নামাজ পড়ন যাকাত আদায় করো আল্লাহর প্রতি ঈমান রাখন ইন মানুষ হলে শিখিব হাত তো জানিব হাত তো এতাল্লাই আল্লাহর প্রতি ঈমান নামাজ আদায় করো যাকাত আদায় করো পরকাল বিশ্বাস করো ইন মসজিদুল্লাহ কিয়া মসজিদুল্লাহ জিবেল্লাহ বেশি সম্পর্ক ইবের ঈমানের সাক্ষী দিবেল্লাহ আল্লাহর পয়গম্বর হাদিস ঘোষণা দি আল্লাহ যারা আল্লাহ মসজিদুল্লাহ সম্পর্ক ইতারা ঈমানদার দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতর সাক্ষী দিবেল্লাহ অর্ডার দিয়ে আল্লাহ প্রত্যেককে নিজের ঈমানদার দিয়া পরিচয় দিয়া যাবে পরিচয় পাইব যে হতে আল্লাহ মসজিদুল্লাহ সম্পর্ক তাহলে আল্লাহ আর বেগুনরে মসজিদুল্লাহ সম্পর্ক রাহি ঈমানের পুখতা পাকা করিবেন মজবুত করিবেন শক্তিশালী করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন। এক নম্বর গুণ দিয়েন। দুই নম্বর ইদে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি বিশ্বাস যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিব তারার দ্বিতীয় নম্বর গুণ ইদে তারা তো পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইদে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয় এই জীবন ইয়ান আসল জীবন নয়
আসল জীবন ইদে পরকালের জীবন। আর আসিদে সাময়িক অস্থায়ী কিছু সময় আবার যেইময় এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে ইয়ান ইদে ক্ষণস্থায়ী হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত অজ্ঞ নিয়ে যদি বাজি জায়গায় আটকে যায় হতে মানুষকে মরে গিয়ে দেখেন এই হায়াতের এই দুনিয়ার হায়াত জিয়ান আছে ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকটা পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব বিশ্বাস ইয়ান তাহা করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দেগীত মানুষের হক নষ্ট না করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দেগীত মানুষের উপর জুলুম না করিব বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দেগীত অন্যায় অত্যাচার ইবে জিন্দেগীত গুনার হামত লিপ্ত হইতে পারিব। কিবে জানে যে এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একখান হায়াত আর সামনে আছে এটা যাইরা আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব। এই ডরিয়ান যেতে থাইব মানুষ ইবা নাফরমানি করিতে পারিব না। এতলাই দুই নম্বর গুণ ইদে ওয়াল ইয়াউমিল আখির পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই দিন দিন নয় আসল দিন ইদে সামনে এই জীবন জীবন নয় আসল জীবন ইদে সামনে এই ইয়ানোর বিশ্বাস স্থাপন করা করিব। যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যতদিন আসো খাইয়ের উপরে মিলে মূল্য পুরো ইয়ে বেড়া পরকাল তরকাল বিচার টিচার জিন হর ইন কেন না মানিস বিশ্বাস ন করিস ইন এনে মূল্য হলো হাত দে ডরাই গেল না পরকালই নেন হয়তো বিষয় নয় ইবইদে যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নগরলি ইমানদার নইব এত কেন ইদে পরকালের প্রতি বিশ্বাস। যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে ইতেরা কি হয় হয়তো আরাম মরি যাই মারা যাওয়ার পরে দাফন করে ফেলেলে মেডিয়ার শরীর ইয়ান খাবিলে রেজা রেজা বানা ফেলে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে ক্ষত বিক্ষত বানা ফেলে ইন পুনরায় আবার কেন্দ্রে জিয়াতা করি পাল্লা এতলা ইতেরা পরকালের অস্বীকার করে। আচ্ছা নহন চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াশির দেখতো এবারে বানান বেশি কঠিন দেখি বানানোর পরে মারা যাওয়ার পরে আবার জীবিত করণ কঠিন। একবার নোয়াশির দেখতো বানান কঠিন নয় তো ইয়ান যদি আল্লাহ গরিব তৈরি দেন কেন করি দেন আরো এক ফুটা পানি এক ফুটা পানি এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাই আল্লাহ কোরআন শরীফে দিয়ে হদ ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান হে মানব সম্প্রদায় মা গররাকা বিরাব্বিকাল কারীম এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার কোন জিনিস শানে দূরে ঠেলে দিল কোন জিনিস শানে তোমার দুকা দিল এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবে হইলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা যেই রবে দয়া করে তোমারে বানাই ফাসাওয়াকা এমন ভাবে তোমারে বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে এন সুন্দর করে বানাইয়ে দেয় দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এমন দয়াময় রবতুন কোন জিনিস শানে তোমারে দুকা দি কি তোমারে দূরে ঠেলে দিল এন সুন্দর করে বানাই তো অনেক মাঝে মাঝে চিন্তা করি সাই ওয়া সাই কাজ আমি লই করিব না হ্যাঁ
নিজে ওয়াজ একটা চাইও না কদিন ওয়াজ শুনন আর কদিন শোন হয়তো ওয়াজ ক্যাঙ্গুরি চাইবে দে ভিডিও নয় আইনার যেইরে চাইবে এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক জন চাই ইয়ের মধ্যে এনে বিয়ারিং দিয়ে মান ইয়েন যদি কে দর হইলে গরাস ক্যাঙ্গুরি মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নেই কিয়া বাতর গরাজ মারিবে শুধু আতে কে যদি একটা চুল খাওয়ার হইলে দুগনা ভাইব আবার সব সিয়ারান বইতে কেন সুন্দর করি ফলে ইন্দি মাথার সানার সানে দিছাই ফেলে ইকিয়ালাই বেকুশা হন কিছু বললে আগতি ডাইরেক্ট ব্রেইনে তাগাত নয় আবার সানার সানে দিছাই রে ইয়ের মধ্যে একখান ডারো সান দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই রে মগজ যাতে করি হনিকে আঘাত করল সরাসরি মগজত নয় আগদি সনসানের পার্টিশন ইয়ার পরে সামরার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কি হয় কেন আবার চোখ জুম দিয়ে সাঙ্গ দি চোখের ডাহ দি করে নাকত দুই ওল নিচু দি করে গাল খেলা দিয়ে দে হয়তো চক্ষুন যদি এরে ডুয়াত হয় নাক যদি ফিডত হয় এক গড়াই পাততে বেশি ক্ষতি কষ্ট হইব এটা হন খেড়া তেড়া আছে নি চাই বললা গড়াছি বেদরি ডুয়ারে দেখা করি আবার বাসনে খুশ বইয়া নল্লা বলে পিছু দিল যে না করে মোয়া ভরিব ইয়ার পর এক গড়াই পাত তো পাততে দেখাই যে তো নোয়া যাইব আমার কেন করি নি হরি তা আল্লাহ ইয়া হতা বন্ধ দেখি ই না কেন তুই ন হস হনদি হই নে ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা সেটটা করে দিও উতার নাম গুলগুল্লে দিলে কি আড়ি না পারিবে গোজা দূরতা ভরিব একটা সেটটা করে দিও আড়ি তারিবেন হইনি হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই তো হনে এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধ আই যদি এর নুয়াসিলি দেতুন এক পুরা না পানির তুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দই তুই মারা যাওয়ার পরে তোরা বাড়াই লালন তোরা বাড়াই নতুন সূত্র বানাই না ভাই মানুষ বলে মারা যাবে সেটি ফলর হদ দে ফিকে আই মরে গেল আর ফুরিলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আরদ্দক সাগরত ফেলাই দিবি কি লাই হদা আর যেন আল্লাহ ধরে নে পারে কি আর দুনিয়া বেশি নাফরমানি করি তো আল্লাহ যেন ধরে নে পারে আচ্ছা না হন সাহেব বাতাসত ন সাগরত ন জেডে দিব তো আল্লাহ তুমি হন বিহার না যেতে বলে মানুষের সবকিছু ব্যক্তি একত্রিত করি পুনরায় আবার যাতে এবারে সৃষ্টি করি আল্লাহ যাতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই এনকে করলি ও আল্লাহ ডরাই না অনর আযাবর ডরে সত্যিকার অর্থে বন্দায় যাতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্দায় বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে সুবহানাল্লাহ এত লাই বেঈমান কাফের হলো হদ আইযা কুননা তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা বেঈমান কাফের হলো হদ আইযা কুননা তুরাবা আরাজাত মারা জনর পরে মেডিয়ে জিমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্র আবার বানাইতে পারিবনে কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম আল্লাহ কত আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাড়িও বেদ নয় ইয়াত তুনো দর যদি জিনিস জগই ফাত্তর জগই লুয় জগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই জগই দিও হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা
এবার তারা হইব দে আর এখন পুনরায় জীবন দান করিব অনবী তারার হইজন কুলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা তোমার পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব দখনে জীবে নুয়াসিলা দে এতন একেবারে নুয়াসিলা দে এতন প্রথমবার জীবাই তোমার আর সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব সুবহানাল্লাহ মানবুদেই মুতাকাজা মানবুদেই মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওম এহসান বর এহসা করদাই আই খুদা কুরবা শাওম এহসান বর এহসা করদাই এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী এই দিন নয় আসল দিনই দে পরকালের দিন এই জীবন নয় আসল জীবনই দে পরকালের জীবন এই জীবন ইয়ানই দে ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল হইতে চিরস্থায়ী এই জীবনের শুরু আছে শেষও আছে পরকালের জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমান আল্লাহ বাধ্যতামূলক পরকালের জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ আল্লাহ বাধ্যতামূলক এতাল্লাই দুই নম্বর বিশ্বাসটা ভরিবে ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানের প্রতি বিশ্বাসটা ভরিবে তিন নম্বর ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করন নামাজের হক আদায় করি এর নামাজ আদায় করন ইয়ান হইতে মসজিদ নির্মাণ করিবার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ নামাজ আদায় করন কিভাবে নামাজ আদায় করিব নামাজ যেভাবে আদায় করন না নামাজের হক এভাবে নামাজ আদায় করিব ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি অর্থাৎ নামাজ আল্লাহর রাসূলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় করন নামাজের যত প্রকারের সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ইম বেগিনের লিহাজ করি ইম বেগিনের আদায় করন ইবেরা হয়তো ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করন ইয়ানে ইদে মসজিদ নির্মাণকারী হলোর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ অথচ যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে যারা পরকালের প্রতি ঈমান আনে যারা নামাজ আদায় করিগে যাকাত আদায় করিগে এবং দ্বীনের হজ করতে যাইরে আল্লাহ ব্যতীত কেরে ভয় না করে এদিকিন গরনের পরেও নিশ্চিতভাবে নহর দে ইতারা হেদায়েত প্রাপ্ত কিয়া সদা হাজিন গরিরে যে অহংকার নয় এর শব্দ আসা শব্দ হইতে গেলে আই নামাজ শরীফ রোজা তাহির যাকাত দিন হজ করির ইসলামী আন্দোলন করির আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করির বললে সংগ্রাম করির আত্মন বড় আর কি নেই এলে অহংকার নয় ভান আসা শব্দ দি হই দে বেগিন হাজত আইব তো হতে দিলের ভিতর অহংকার না রাহি আল্লাহ কবুল করলে না এত লাদা আসা আইয়া কুনু মিনাল মুহতাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে এই পাঁচ গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি মসজিদের সুন্দর করি পুরা সমাজের মানুষ ব্যাগুণ মসজিদত আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই সুন্দর বড়রে শ্রদ্ধা বড় সুন্দর স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনাব মাওলানা শামসুল আলম ইসলামিয়া ভাড়া নিজে এবং মাইয়ে পরিবার ব্যাগুণ আল্লাহ বলে মোট ৫,৫০০ টাকা পাঠাইয়ে মোহাম্মদ সোহেল অসুস্থ বর্তমান মেডিকেল ইসলামিয়া ভাড়ার তেইও ২,০০০ টাকা পাঠাইয়ে ওনারা ব্যাগুণত্তন দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা শামসুল আলম সহ এবং তের মেয়ে এবং পরিবারের সমস্ত সদস্য এবং মোহাম্মদ সোহেল আল্লাহ ব্যাগুণের শেফায়ে কুল্লি আজালা নসিব করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।